আমার বাসার কাজের মেয়েটি প্রতিদিন সোফায় ঘুমাতো আর গভীর রাতে চিৎকার করত। আমি তা আমার রুম থেকে শুনতে পেতাম, কিন্তু কাজের মেয়েটি সকালে স্বাভাবিক হয়ে যেত। আমি পরদিন রাতে আবার সেই চিৎকার শুনতে পেতাম। আমি অবাক হতাম সেই শব্দ শুনে। তারপর কিছুদিন পর জানতে পারলাম কাজের মেয়েটি মা হতে চলেছে। আমি সেই রহস্য জানার জন্য কাজের মেয়েকে বললাম, আজ তুই আর রুমে ঘুমা, আমি তোর সোফায় ঘুমাবো। তারপর রাত যখন 2টা বাজে তখন আমার সাথে যা ঘটল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে আসল ঘটনাটি খুলে বলি। আমি শারমিন, বয়স আমার 24 বছর। আপনারা প্রায় সবাই আমাকে খুব ভালো করেই চেনেন এতদিনে। আমি আমার বেশ কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও। আজ বলছি কিছুদিন আগের এক রোজার ঈদের রাতের কথা। আমার ড্রাইভারের নাম সৈকত, বয়স 40 বছরের মতো হবে। প্রায় 2 বছর ধরে ও আমাদের গাড়ি চালিয়ে আসছে। ওর আচার আর চালচলন একটু ভালো করে দেখলে যে কেউই বুঝে ফেলতে পারবে সে একটা খারাপ মানুষ। ওর বউ গ্রামের বাড়িতে থাকে সন্তানদের সাথে। সারা বছর ও ঢাকাতেই থাকে, আর শুধু পূজার সময় ছুটি নিয়ে বাড়িতে যায় কয়েক দিনের জন্য। যে একটা চরিত্রহীন তা আমিও আসার পর প্রথম দিন গাড়িতে চড়েই টের পেয়ে গিয়েছিলাম। গাড়ি চালানোর থেকে এক অদ্ভুতভাবে তাকিয়ে থাকত, আর খাবার জন্য ঘরে এলেই আমাদের কাজের মেয়ে সাইমার দিকে তাকিয়ে থাকত, এমনকি আমার দিকেও তাকাত সুযোগ পেলেই। প্রথম দিকে একটু কেমন কেমন লাগলেও আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছিলাম। এটা পুরুষদের জন্য স্বাভাবিক মনে করেই এভাবে প্রায় বছর খানিক চলে গেল। থাকার জায়গা না থাকায় ও আমাদের গ্যারেজের সাথে থাকা ছোট একটা রুমে থাকত। এতে কাজেরও সুবিধা হতো, ওকে দিয়ে ঘরের অনেক ছোটখাট কাজও করিয়ে নেওয়া যেত। আমি আর সাইমা প্রায় প্রতি রাতেই একসাথে টিভি দেখতাম, যখন আমার স্বামী দেশের বাইরে থাকত। রাত একটু গভীর হয়ে গেলে আমি আমার খাটে এসে ঘুমিয়ে পড়তাম, আর সাইমা একা একা আরেকটু সময় টিভি দেখে সোফাতেই ঘুমিয়ে পড়ত, ওর ঘরে যেত না। এভাবে একদিন রাতের বেলা আমি টিভি ছেড়ে উঠে এসে আমার খাটে ঘুমিয়েছিলাম, আর সাইমা সোফাতে ঘুমিয়েছিল। রাত প্রায় 2টার দিকে কি যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি আর শব্দটা পেলাম না। আমি আবার ঘুমিয়ে পড়তে যাব, এমন সময় মনে হলো ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিই। খাওয়ার জন্য আমি খাট ছেড়ে ডাইনিং রুমের দিকে গেলাম। যাবার সময় ড্রয়িং রুমে টিভির হালকা আলোতে নড়াচড়া দেখতে পেলাম। আমি কোনো আওয়াজ না করে দাঁড়িয়ে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য। যা দেখলাম তাতে আমার মুখ যেন হা হয়ে মাটিতে পড়ার দশা হলো। আমি এই দৃশ্য দেখে পুরো হতভম্ব হয়ে গেলাম, আমার মাথা যেন কাজই করছিল না। আমি প্রায় 10 মিনিট মতো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইমার এক অদ্ভুত দৃশ্য দেখছিলাম, সৈকত আর সাইমার। দৃশ্যটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তাই কোনো কিছু করে বসার আগে তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম, আর পানি খেয়ে কোনো শব্দ না করে আমার খাটে ফিরে গেলাম। আমি যা দেখেছিলাম সাইমা এমন করতে পারে, আমার কল্পনার বাইরে। আমি এসব কি দেখছি? সাইমা তাহলে সৈকতের সাথে? কি প্রতি রাতে? না, এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। কি হচ্ছে আমার ঘরে এসব? আমি জানতাম কাজের মেয়েটি অনেক ভালো ছিল। আজ তার দৃশ্য দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি কাজের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কতদিন ধরে চলছে? মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ওকে অভয় দিয়ে বললাম, ভয় পাস না, আমি তোকে কিছু বলছি না। কিন্তু সে যদি তোকে কিছু বলে তাহলে আমি ওকে পুলিশে দেব। সাইমা তখন হতাশ হয়ে বলল, না আপা, সৈকত আঙ্কেল আমাকে করে কিছু বলে নাই। আমি হিতো ওকে বলেছি আমরা প্রায় 2 মাস ধইরা আমাদের চলছে খুব। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। একটু পরে ওকে বললাম, কি বলছিস? তোর বাপের বয়সী একটা লোকের সাথে 2 মাস ধরে? ওকে তো তুই কাকা বলে ডাকিস, তার উপর ও আবার একজন হিন্দু। সাইমা আমার কথা শুনে পুরো চুপ মেরে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি রে, কিছু বলছিস না কেন? মৃদু গলায় বলল, আপা, বিয়া ভাঙছে আমার 1 বছর আগে, তাই উনি যখন কইল তখন আমি আর না করতে পারলাম না। উনি আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। হায় রে বোকা মাইজা, হিন্দু ছেলে তোকে বিয়ে করবে? দয়া কইরা কাউরে কিছু বইলেন না আপা, আর উনারে আপনার বাসার কাছ থেকে বের কইরা দিয়েন না। আমি বললাম, আচ্ছা, কিন্তু তোর একবারও মনে হলো না যে তুই একটা হিন্দু লোকের সাথে? উত্তরে সাইমা বলল, আপা, উনি হিন্দু হলে কি হবে? উনার আচরণ অনেক ভালো। উনি মুসলমানের চেয়ে অনেক ভালো। আমি কত মুসলমান দেখেছি, কিন্তু উনার মতো কাউকে দেখিনি।
উনি যে হিন্দু তা শুধু নামে মাত্রই। আমি ওর কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেলাম, আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। এভাবেই চলছিল ওদের। আমি মাঝে মধ্যে আরও অনেকবার ওদেরকে ড্রয়িং রুমের সোফায় একসাথে বসে গল্প করতে দেখেছি। আমি আর বাধা দিইনি সাইমার কথা চিন্তা করে। এখন আসি মূল ঘটনায়। সেদিন রাতে আমি আর সাইমা অন্যান্য রাতের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। রাত প্রায় 12টা বাজে। তখন সাইমা আমাকে জিজ্ঞেস করল আমি ঘুমাতে যাব কিনা। আমি না বললে ও বলল সারা দিন বাড়ির কাজের চাপে সে খুব ক্লান্ত, ও রুমে গিয়ে ঘুমাবে। এই বলে ও চলে গেল ঘুমাতে। আমি সোফায় শুয়ে টিভি দেখতে লাগলাম। প্রায় আধা ঘন্টা টিভি দেখার পর আমারও খুব ঘুম আসতে লাগলো। কিন্তু আমি টিভি ছেড়ে বেডরুমে গেলাম না। টিভি দেখতে দেখতে আমি সোফাতেই শুয়ে ঘুম ঘুম চোখে অনুষ্ঠান দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। রাত হয়তো তখন 2টা হবে। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর কয়েক মুহূর্ত সময় লাগলো পুরোপুরি সম্বিত ফিরে পেতে। তারপর বুঝতে পারলাম কি ঘটতে যাচ্ছে। আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। ভাবলাম দেখি কি হয়। যখন আমার সোফায় সাইমা ভেবে কেউ আসলো। এরপর লোকটা বলে উঠল, কি রে সাইমা, এমন করিস না আজকে। কি হলো? আমার সাথে কোনো কথা বলছিস না যে? তুই কি আমার উপর রাগ করেছিস? আমি গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম লোকটা আর কেউ নয়, আমাদের ড্রাইভার সৈকত। আমাকে ভুলে সাইমা ভেবে এখানে চলে এসেছে। সৈকত বলল, কি রে সাইমা, আজ তোর কি হয়েছে? কোনো কথা বলছিস না কেন? কি রে? চিল্লায় ম্যাডামরে জাগায় ফেলবি নাকি? আমি বুঝতে পারলাম ওকে কিছু না বললে ও এখান থেকে যাবে না। আমি কথা না বলে ওর আসল রহস্যটা জানতে চাইছিলাম। কিছুক্ষণ পর সে বলল, কি রে, আজকে কি হয়েছে তোর, এরকম করছিস কেন? আমি উত্তরে বললাম, সৈকত, আমি সাইমা না, তোমার ম্যাডাম। সাইমা ওর ঘরে ঘুমাচ্ছে। বুঝলাম। আমার কথা শুনে ও হতভম্ব হয়ে গেছে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সব সময় তো এখানে সাইমাই ঘুমায়, না দেখে ভুল করে আমি এখানে চলে আসছি। দয়া করে স্যারকে বললেন না ম্যাডাম, আমার চাকরিটা চলে যাবে। আমিও আর কিছু বলার মতো পেলাম না। বুঝলাম ও ইচ্ছাকৃত কিছু করেনি, কারণ সাইমা এই সোফাতেই ঘুমায়, আর আমার এখানে থাকার কথা না। তাই আর কিছু না পেয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্যারকে কিছু বলবো না। গিয়েও বলল, ম্যাডাম, আপনি আমারে বাঁচাইলেন। কি বইলা যে আপনাকে ধন্যবাদ দিমু বুঝতেছি না। আমি উত্তরে বললাম, ধন্যবাদ দিতে হবে না, এটা একটা ভুলের কারণে হয়েছে। কিন্তু এখন বল, আমি এখানেই থাকব নাকি আমাকে উঠে যেতে হবে? ও একটু ভয় পেল আমার কথা শুনে, বলল, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এই তো আমি উঠেই যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তুমি তো যাবে, তার আগে আমার একটা কথা শুনে যাও। তুমি আজ যা করলে, আমি তো তোমাকে এ বাড়ি থেকে বের করে দিতে পারি। কারণ এভাবে লুকিয়ে লুকিয়ে যা করছো, তা কিন্তু মোটেও ঠিক নয়। আমি তোমাকে কিছু শর্ত দেব। যদি শর্ত মেনে নিতে পারো তাহলে তোমার চাকরি থাকবে। ও বলল, ঠিক আছে ম্যাডাম, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি যা আদেশ করবেন তাই করব। আমার চাকরিটা খুব দরকার ম্যাডাম। আমি বললাম, তাহলে চলো এখান থেকে তোমার রুমে যাই। তারপর বলছি আমার শর্তগুলো। চলো তোমার রুমেই যাওয়া যাক। আমরা আস্তে গ্যারেজের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ পর আমি আর সৈকত গ্যারেজের পাশে ওর রুমে পৌঁছলাম। আমি আগে কখনো ওর রুমে ঢুকিনি। রুমটা খুব বড় নয়। এক কোণায় একটা সিঙ্গেল খাট রুমের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে। ছোট একটা টেবিলের উপর একটা ছোট টিভি আর কয়েকটা মূর্তি। খাটের নিচে একটা ট্রাঙ্ক, হাঁটাচলার জন্য খুব সামান্য জায়গা। বসার জন্য একটা চেয়ারও নেই। আমি ওর ঘরে ঢোকার সাথে সাথে একটা দুর্গন্ধ পেলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল, বেশ কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। আমার অবস্থা দেখে ও বলল, এই তো ম্যাডাম, 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি ফ্যান ছেড়ে দিতেছি। এই বলে ও ফ্যান ছাড়ল। মিনিট 2-1 পর আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম। সবকিছু স্বাভাবিক হবার পর আমি বললাম, আচ্ছা তাহলে আর দেরি না করে তোমার শর্তগুলো শুনে নিই। বলো কি করতে হবে, নয়তো আমার যেতে অনেক দেরি হয়ে যাবে। ওর কথা শুনে হেসে বললাম, আমি আজ তোমাকে যা বলবো তোমার কিন্তু তাই করতে হবে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আপনি বলুন। আমি তখন সৈকতকে বললাম, তুমি সাইমার সাথে যা করেছিলে আমিও তা করতে চাই। ম্যাডামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, ম্যাডাম, আমি 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর বলছি।
তখন এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলল, ম্যাডাম, আপনি বলেছেন তা কোনোদিন সম্ভব না। কারণ আপনি একজন বড় লোকের মেয়ে আর আমি আপনার গাড়ির ড্রাইভার। আপনি একবার ভেবে দেখেছেন? আমি বললাম, সৈকত, তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেব, আর সেই পুরস্কার পেলে তুমি খুশি হবে। আশা করছি। ম্যাডাম, আপনার কথা কি আমি না রেখে পারি? আপনি যা বলবেন তাই হবে। ম্যাডাম তখন বলল, তাহলে দেরি করছো কেন? যাও, আমি এখন যা বলবো তাই করো। তুমি প্রথমে ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে আসো। আমি ম্যাডামের কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, ম্যাডাম, ঘরের জানালা খোলা রেখে কি বলা যায় না? ম্যাডাম তখন রাগ দেখিয়ে বলল, আমি যা বলছি তাই করো, অতিরিক্ত কথা বলবে না। আমি বাধ্য হয়ে জানালা বন্ধ করলাম। তারপর বললাম, এখন কি করতে হবে ম্যাডাম, বলুন। ম্যাডাম বলল, যাও, এবার দরজাটা বন্ধ করো। আমি বললাম, ম্যাডাম, কি বলছেন? বললাম, একদম চুপ। তুমি আমায় কথা দিয়েছ আমি যা বলবো তাই পালন করবে। এখন অত কথা বলছো কেন? আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আপনি রাগ করবেন না, আমি বন্ধ করছি। আমি তখন হেসে হেসে বললাম, সৈকত, আমি জানি তুমি একজন ভালো মানুষ। আর তাই আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হলো, আমি চাই তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাও। যদি তুমি হিন্দু থেকে মুসলমান হও তাহলে তোমার সাইমাকে আমি তোমার সাথে বিয়ে দেব। আর সাইমা যেহেতু মুসলমান, তার বাবা এটা মেনে নেবেন না। আমি ম্যাডামকে বললাম, কিন্তু? বললাম, কোনো কিন্তু নয়। তুমি আমায় আগেই কথা দিয়েছ আমার কথা রাখবে। আর তাছাড়া সাইমা মা হতে চলেছে, সুতরাং তোমার এখন তাকে বিয়ে করতে হবে। তোমার ঘরে আমি আসার কারণ হচ্ছে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি ভালো না খারাপ। আসলে তুমি একজন ভালো মানুষ। তুমি আমার পরীক্ষায় পাশ করেছ, সাইমা যা বলেছে সেটা সত্যিই বলেছে। আসলে তোমার মতো মানুষ খুব কম পাওয়া যায়। আমি সাইমার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। সৈকত বলল, ম্যাডাম, আপনার যা ভালো মনে হয় তাই করুন। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্রতিদিন এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।